প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো আজকেও তার ব্যতিক্রম কিছুই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে প্রথমে রুই মাছের ডিম নিয়ে নিলাম। তো ডিমটা আমি প্রথমে সুন্দর করে ধুয়ে নিলাম। এরপর আমি ডিমের গায়ে যে শক্ত একটা আবরণ থাকে, এই আবরণটাকে আমি হাত দিয়ে সুন্দর করে কেটে নিলাম। এরপর আমি হাত দিয়ে ফেস করে করে সুন্দর করে ডিমটাকে কচলিয়ে নিলাম। নিয়ে এই যে ডিমের যে আবরণটা থাকে শক্ত, এই আবরণটাকে আমি হাত দিয়ে সুন্দর করে চিপে চিপে এই আবরণটাকে আমি ফেলে দিব। তো এই যে এরপরে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নিলাম। এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ করে, একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে সুন্দর করে জাল করে নিলাম। যখন তেলটা এরকম বেশি উঠলো উপরে, তখন আমি সুন্দর করে ডিমটা দিয়ে দিব। দিয়ে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিলাম। এরপর আমি পানি দিয়ে দিব। তা আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে জাল করে নিব। আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর আমি এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, একটা আলু ছোট ছোট করে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। তা আমার রান্নাটা শেষ, আমি নামিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, আমার পাশে থাকবেন প্রতিদিনের মতোই। তো আমি এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আমি খেয়ে নিচ্ছি। তো আল্লাহ হাফেজ।